আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি রূপের রানী ও আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা লাল পাহাড়ের দেশ খ্যাত রাঙামাটি। রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ হলো কাপ্তাই লেক, যা বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক। এটি 1960-এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়। লেকের নীল পানি, চারপাশের পাহাড়ি দৃশ্য এবং নৌকা ভ্রমণ পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও রাঙামাটিতে রয়েছে সাজেক ভ্যালি, যার অবস্থান মূলত খাগড়াছড়িতে হলেও এটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আওতাধীন। সাজেককে বাংলার দার্জিলিং বলা হয়, কারণ এখান থেকে মেঘ ছুঁয়ে দেখার অনুভূতি পাওয়া যায়। রাঙামাটিতে বসবাসকারী প্রধান জনগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা এবং আরও অনেকে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আছে। তাদের রঙিন পোশাক, নাচ, গান এবং পাহাড়ি খাবার রাঙামাটির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। শান্তিপূর্ণ পরিবেশ, পাহাড়ি পথ, জলের শব্দ এবং স্থানীয় মানুষের অতিথিপরায়ণতা রাঙামাটিকে একটি আদর্শ পর্যটন গন্তব্যে পরিণত করেছে। প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি একটি অনন্য স্থান। অল্প খরচে 1 রাত 2 দিনে রাঙামাটি ভ্রমণের A to Z থাকছে এই ভিডিওতে। ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার বেশ কিছু বাস সার্ভিস আছে। উল্লেখযোগ্য হলো হানিফ এন্টারপ্রাইজ, কাউন্টার, ফকিরাফুল, কমলাপুর, গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, মালিবাগ, আবদুল্লাপুর, উত্তরা। নন এসির ভাড়া 850 থেকে 900 টাকা, এসির ভাড়া 1200 থেকে 1800 টাকা। সেন্ট মার্টিন পরিবহন, কাউন্টার, ফকিরাফুল, গাবতলী। নন এসির ভাড়া 850 থেকে 900 টাকা, এসির ভাড়া 1200 থেকে 1800 টাকা। শ্যামলী পরিবহন, কাউন্টার, আসাদ গেট, কল্যাণপুর, গাবতলী, পান্থপথ, ফকিরাফুল, কমলাপুর, আবদুল্লাপুর, উত্তরা, মালিবাগ। নন এসির ভাড়া 850 থেকে 900 টাকা, এসির ভাড়া 1200 থেকে 1800 টাকা। এছাড়া আপনি ট্রেনেও যেতে পারেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যেতে হবে, তারপর চট্টগ্রাম থেকে রাঙামাটি বাসে করে যেতে হবে। চট্টগ্রাম থেকে রাঙামাটি দূরত্ব প্রায় 77 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা। এছাড়া নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন। আমরা ব্যক্তিগত গাড়ি নিয়েই রাঙামাটি ভ্রমণে বের হয়েছি। রাতের অন্ধকার কাটিয়ে আলো ফোটার সাথে সাথেই চোখ দুটো জুড়িয়ে গেল লাল পাহাড় এবং সবুজ গাছ দেখে। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। সবকিছু স্বপ্নের মতো লাগছিল। পাহাড়ের বুক চিরে তৈরি করা আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা এবং রাস্তার 2 পাশে লাল মাটির উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছ, সব কিছুই যেন শিল্পীর আঁকা ছবির মতো লাগছিল। পাহাড়ি রাস্তাগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশেষ করে বর্ষাকালে রাস্তার পাশ দিয়ে ছোট ঝর্ণা গড়িয়ে পড়ে, যা দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, লাল মাটির পাহাড় এবং পাহাড়ে সবুজ গাছ উপভোগ করতে করতে চলে এসেছি রাঙামাটি রিজার্ভ বাজার। রিজার্ভ বাজারে পেয়ে যাবেন অনেক বাজেট হোটেল। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী হোটেল নিতে পারবেন। অফ সিজনে ডাবল বেডের নন এসি 4 জনের জন্য রুম পেয়ে যাবেন 1200 থেকে 1500 টাকার মধ্যে। আর সিজনে 1500 থেকে 2000 টাকার ভেতরে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তবে রিজার্ভ বাজারে 4 তারকা মানের হোটেল, গাড়ি পার্কিং সহ হোটেল সোনার বাংলা। আমরা যেহেতু
ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছি, তাই আমাদের পার্কিংয়ের প্রয়োজন ছিল, তাই আমরা সোনার বাংলা হোটেলে উঠেছি। হোটেলটি বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার ছিল। হোটেলের স্টাফগুলোও ছিল খুবই আন্তরিক। সিজনে এই হোটেলের ভাড়া 4,500 থেকে 5,500 টাকা পর্যন্ত। আমরা 8 জনের একটি গ্রুপ গিয়েছিলাম, তাই 2টি প্রিমিয়াম এসি রুম নিয়েছি। রুমের সাথে ছিল পানি, সাবান, শ্যাম্পু, টিস্যু। রুমে ছিল 2টি ডাবল বেড, টিভি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব। ওয়াশরুম ছিল খুবই পরিষ্কার। রুমের সাথে ছিল সুবিশাল বারান্দা। বারান্দা দেখলে মনে হবে সারা রাত গল্প করে কাটিয়ে দিই। যাই হোক, আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, তাই তাদের সাথে কথা বলে 2টি প্রিমিয়াম রুম পেয়েছি মাত্র 5,500 টাকা। আপনারা রুম নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। যেহেতু আমরা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছি, সারা রাত ঘুম হয়নি, সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই প্রথম দিন সকালে নাস্তা করে বিশ্রামের জন্য রুমে চলে গেলাম। দুপুরে খাবার শেষ করে বের হলাম কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে। কর্ণফুলী পানি বিদ্যুৎ যাওয়ার সময় রাস্তায় পেয়ে যাবেন কাপ্তাই লেকের পাশে স্মৃতি মন্দির। এবং আসাম বস্তি ব্রিজ। খুবই চমৎকার পরিবেশ। কাপ্তাই লেকের নীল পানি এবং পাহাড়ি শীতল বাতাস আপনাকে মুগ্ধ করবে। সন্ধ্যার মধ্যে ঘুরে চলে এলাম রিজার্ভ বাজারে। রিজার্ভ বাজার এলাকা ঘুরে দেখলাম দ্বিতীয় দিন সকালে চলে এলাম নৌকাঘাটে। রিজার্ভ বাজারে থাকার সুবিধা হলো সবকিছুই কাছাকাছি পেয়ে যাবেন। হোটেল থেকে 2 মিনিট হেঁটেই চলে এলাম ঘাটে। বোটের ধারণ ক্ষমতার উপর নির্ভর করবে বোটের ভাড়া। আমরা প্রায় 20 জন ধারণ ক্ষমতা সম্পন্ন বোট নিই। যদিও আমরা 8 জন ছিলাম, একটু রিল্যাক্সের জন্য বড় বোট নিই। এই বোট দিয়ে আপনাকে সারাদিনে 8টি স্পট ঘোরাবে। আমাদের এই বোর্ডের ভাড়া পড়েছিল 2200 টাকা। আমরা দামাদামি করে নিয়েছি, আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা বোর্ডে করে যে স্পট ঘুরেছি, সুবলং ঝর্ণা, ঝুম পাহাড়, পাহাড়ি গ্রাম, বৌদ্ধ মন্দির, চাংপাই রেস্টুরেন্ট, পেদাটিং টিং, ঝুলন্ত ব্রিজ ও পলয় পার্ক। বোট দিয়ে ঘুরতে ঘুরতে কাপ্তাই লেকের নীল পানি দেখে দুপুরের খাবারের কথা ভুলে যাবেন না। আপনারা দুপুরের খাবার 30 থেকে 40 মিনিট আগে অর্ডার করে যাবেন। এই পাহাড়ি রেস্টুরেন্টগুলোতে তৈরি করা খাবার পাবেন না, তাই আপনার পছন্দ মতো খাবার অর্ডার করে যাবেন। আমরা ঝুমঘর রেস্টুরেন্টে খাবার অর্ডার করে চলে যাব সুবলং ঝর্ণা দেখে। ঝর্ণা দেখে এসে দুপুরের খাবার খাবো। ঝুমঘর রেস্টুরেন্টে কি খাবার পাবেন? এটা হচ্ছে আমাদের ঝুমঘর রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আমাদের পাহাড়ে, বিশেষ করে পাহাড়ি যে ট্রেডিশনাল খাবার। এখানে আপনি ভাত পাবেন, ডাল পাবেন, আর ট্রেডিশনাল হচ্ছে যেটা ব্যাম্বো চিকেন, যেটা আমরা খুব বাসায় একটা রান্না করি। আর এটা হচ্ছে একটা হবে ব্যাম্বো রুই মাছ হবে, যেটা হচ্ছে বাঁশের ভিতরে একটা রুই মাছ রান্না করা হয়। আর হচ্ছে একটা ক্যাবাং বলে, যেটা কলা পাতার পাতুরি, ওইটা হচ্ছে আমরা কয়লাতে দিয়ে পাতে রান্না করি। মিনিমাম লাঞ্চ হচ্ছে 250 টাকা। এখন চলে যাব সুবলং ঝর্ণা দেখতে। বর্ষা মৌসুম ছাড়া ঝর্ণাতে পানি থাকে না। যারা ঝর্ণার রূপ উপভোগ করতে চান তারা অবশ্যই বর্ষা মৌসুমে আসবেন।
ঝর্ণাতে পানি না থাকলেও এর চারপাশ ছিল মনোমুগ্ধকর। প্রকৃতির সকল রূপ এই রাঙামাটিতে পাবেন। এই জন্যই রাঙামাটিকে রূপের রানী বলা হয়। সুহলং ঝর্ণা ঘুরে চলে এলাম ঝুমগড় রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। ঝুমগড় রেস্টুরেন্টের খাবারের গুণগত মান খুবই ভালো ছিল। দুপুরের খাবারের পর আপনাকে ঝুলন্ত ব্রিজ ও পলয় পার্ক ঘুরিয়ে বিকেল সন্ধ্যার মধ্যে আপনাকে ঘাটে নামিয়ে দিবে। আমরা যে বোর্ড নিয়েছি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে আপনার হোটেলে যোগাযোগ করেও বোর্ড নিতে পারেন। এই ছিল আমাদের রাঙামাটি ভ্রমণের গল্প। তবে শেষ করার আগে দুটি সতর্ক বার্তা। প্রথম হলো, আপনারা যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই গাড়ি ভালোভাবে সার্ভিসিং করিয়ে নেবেন এবং অভিজ্ঞ ড্রাইভার নিয়ে আসবেন। দ্বিতীয় বার্তা হলো, হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই প্রতিটা আইটেমের দাম জেনে অর্ডার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ভ্রমণ সুন্দর ও নিরাপদ হোক। ধন্যবাদ। আমরা তো আসলে রাঙ্গামাটি ঘুরতেছি, আসলে রূপের রানী শহরে ঘুরতেছি। যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তাদেরকে দাওয়াত রইল রাঙ্গামাটি দেখার জন্য, এবং ভিডিওগুলো দেখে একটু লাইক বা শেয়ার করবেন বেশি বেশি করে। সবার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিনে আবার ঘুরে আসতে পারি।